আজকে জামাতের আমির শফিকুর রহমান এসেছিলেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে, ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে। উনি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথাবার্তা হয়েছে, একটা ওয়ান টু ওয়ান ডিসকাশন ছিল। এখানে সংস্কার, নির্বাচন সংস্কার, তারপরে জাতীয় ঐক্য এবং কনসেনসাস বিল্ডিং এর জন্য যে জাতীয় ঐক্য এবং ব্যাংকিং সেক্টর রিফর্ম, এগুলো বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। আর আপনারা জানেন যে আগে আমরা বলেছিলাম যে 31শে ডিসেম্বরের মধ্যে রিফর্ম কমিশনগুলোর রিপোর্ট হবে, কিন্তু যেহেতু ওনারা আমাদেরকে জানিয়েছেন যে ওনারা ঠিক সময়ের মধ্যে, ডেডলাইনের মধ্যে কাজগুলো শেষ করতে পারেন নাই, তো অনেকে এক্সটেনশন নিয়েছিলেন যে কাজটা আরো, কারণ আপনারা জেনেছেন ওনাদের অনেকে এমনও হয়েছে যে প্রতি সপ্তাহে 7 দিনই কাজ করতে হয়েছে, 10-12 ঘন্টা করে। তারপরেও এখন আমরা আশা করছি, ইন্টারিম গভর্নমেন্ট আশা করছে যে এই 6টা কমিশনের মধ্যে 5টা কমিশন 15 তারিখের তাদের রিপোর্টগুলো জমা দিবে। পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে একটা বড় ইস্যু হচ্ছে যে আপনার ন্যাশনালিটিটা যাচাই করা, আপনি আদৌ কি বাংলাদেশি ন্যাশনাল কিনা, এটা তো যাচাই। যেমন হচ্ছে যে রোহিঙ্গারা অনেকে ধরেন বাংলাদেশের পাসপোর্ট, আপনারা প্রায় দেখেন যে বাংলাদেশের পাসপোর্ট নিয়েছে, তো এই জিনিসটা আমরা কিভাবে ডিটেক্ট করি? তো সেই জিনিসটা ডিটেক্ট করাটা হয় অনেকটা পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে। দেখা গেল যে আপনি বুরুঙ্গমারি উপজেলায় এসে একটা ফ্যামিলি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলেন, দেখা গেল ওরা আসলে বাংলাদেশের নাগরিক না। তো এই যে পাসপোর্টের সে যে নাগরিকত্বটা আমি যে যাচাই করাটা, এটা একটা পুলিশ ভেরিফিকেশনের মধ্যে যেতে হয়। এটা আসলে যদিও জিনিসটা মানে অনেকের জন্য অস্বস্তিকর এবং কিছু কিছু প্রবলেম ক্রিয়েট করে বা এটার মাধ্যমে অনেকে এক্সটোরশনও হয়, কিন্তু সত্যিকার অর্থে ন্যাশনাল সিকিউরিটির ইস্যুর কারণে এই বিষয়টা আমরা পুলিশ ভেরিফিকেশন আমাদের করতেই হচ্ছে। বর্ডার কিলিং নিয়ে আপনারা দেখেছেন আগের গভর্নমেন্ট খুবই নিশ্চিত ছিল। আমরা প্রত্যেকটা বর্ডার কিলিং এর ক্ষেত্রে আমরা আমাদের প্রোটেস্টটা জানাচ্ছি। এটা নিয়ে আমাদের স্বরাষ্ট্র অ্যাডভাইজার মহোদয় কথা বলেছেন, আমাদের ফরেন অ্যাডভাইজার মহোদয় কথা বলেছেন। এটা আমাদের সুস্পষ্ট অবস্থান আমরা জানিয়ে দিই। এ বিষয়ে আমি কমেন্ট না করি, কিন্তু আপনার সেকেন্ড যে জিনিসটা যেটা নিয়ে বললেন, সেটা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংশ্লিষ্ট এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে।